এই যে, কিন্তু আমরা তো প্রচ্ছদ এরকম রাখবো না, আমরা প্রচ্ছদ রাখবো আমাদের মতো ডিজাইন করবো। প্রচ্ছদে আমরা কি কি রাখবো ওইটার জন্য প্রথম আলোটা দেখলেই হয়। প্রথম আলো তো আছেই, আপনাদের এখানেও আছে। এই যে দেখেন আমরা এরকম বানালাম, দেখেন এটা আরো বড় করে যাবে না। এখানে সবার উপরে যে প্রচ্ছদ যে পেজটা থাকবে সবার উপরে এরকম ডিজাইন হবে, স্ক্রলিং, উপরে হেডলাইন গুলো স্ক্রলিং হয়ে থাকবে। তারপর এইখানে একটা গ্যালারি থাকবে, গ্যালারি, আর এইখানে আপনার লেটেস্ট 20 নিউজ টাইটেলগুলো থাকলো, ঠিক আছে, এইখানে অ্যাড থাকলো। যাই হোক এরকম দিতে পারি, অথবা এটাকে এটা কোনটা এই যে একটা ইমেজ, এই ইমেজটা কি ওইটাই একটা গ্যালারি, এখানে সাম্প্রতিক পোস্ট বা সর্বাধিক পঠিত, ক্লিক করলে সর্বাধিক পঠিত নিউজ আসবে, মানে এরকম টাইটেল এগুলা। তারপর এই সাইডে হইলো বিভিন্ন সব ক্যাটাগরি নিউজ, প্রথম 10টা বা 20টা এখানে শো করলো। এখানে বাংলাদেশ একটা ছবি আছে আর টাইটেলগুলো থাকলো নিচে, বাংলাদেশের এই ক্যাটাগরিতে 5টা নিউজ আছে, 5টা নিউজই শো করলো। আন্তর্জাতিকে 10টা নিউজ আছে, 10টা নিউজ শো করবো, এরকম। তো এই ধরনের একটা আমরা মোটামুটি একটা কিছু তৈরি করি, ঠিক আছে। তো এগুলো হলো হোম পেজের জন্য। তো হোম পেজের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখন তো ডিফল্ট ভাবে এটা এসে বসে, তাই না? তো এটা আমরা করবো না, আমরা কি করবো, হোম পেজের জন্য আলাদা একটা পেজ দিব। এটাকে বলে ওয়ার্ডপ্রেসের ভাষায় পেজ টেমপ্লেট ক্রিয়েশন। কি বলে? প্লেট ক্রিয়েশন। হ্যাঁ, মানে পেজ টেমপ্লেট তৈরি করা। তো কিভাবে পেজ টেমপ্লেট তৈরি করবেন, এটা তো আমরা থিম যখন ডেভেলপমেন্ট করছি তখন শিখছি না, মন নাই। মানে আপনি একটা পেজ বানাবেন এখানে, তো ওই পেজের ডিজাইন করবেন এবং ওই পেজটাই এখানে শো করবে। এখানে তো সব পেজের ডিজাইন আমরা দেখলাম, তাই না? তো এটার জন্য যেটা করতে হবে এটা আমরা এখন দেখবো। এগুলো সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ইসে যাই, লগ ইনে যাবো। এখন আমরা পেজ টেমপ্লেট তৈরি করব। কেন পেজ টেমপ্লেট তৈরি করব? কারণ এটা ডিজাইন করব, আর ডিজাইন যদি আপনার করা থাকে তাহলে আপনি ওখানে নিয়ে নিতে পারেন, আর না করা থাকলে নতুন করে করতে হবে। তো এটার জন্য যেটা করব, পেজ টেমপ্লেট তৈরি করব। তো পেজ টেমপ্লেট কোডিং এ জায়গা করতে হয়। কিভাবে করতে হয় আমি দেখাই। আমরা এইখানে আসবো, এইখানে কোথায় আসলাম, এটা বুঝতে পারতেছেন কোথায় আসলাম? আমি একটু প্রথম থেকে দেই। নিউজ পেপার, WP কন্টেন্ট, থিমস, এই যে news24.com, তারপর হলো এইখানে দেখেন বিভিন্ন পেজ আছে, তাই না? এখন এইখান থেকে page.php নামে একটা পেজ পাবো আমরা, দেখেন এই যে এটা, এই পেজটা মানে কি, এটা হলো সকল পেজের জন্য। কারণ এটাকে আমরা কপি করব, Ctrl+C Ctrl+V কপি করব। কপি করে এটাকে এখন আমরা আমাদের নাম দিব, মনে করেন হোম পেজ.php। এই যে হোম পেজ.php বানাইলাম, এইটা হলো আমাদের পেজ টেমপ্লেট। এটাকে আমি ওপেন করব। এখন এইখানে আমি ডিজাইন করব বা কোডিং করব যা কিছু। এই যে পেজ টেমপ্লেট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো এইখানে লিখতে হয়, এইটা পেজ টেমপ্লেট। এটা তো পেজেরটা নিছি, এইটা না নিয়ে আমরা আরেকটা কাজ করি, আরেকটা নিই। এটা একটু এটার মধ্যে ওই ইটা নাই, এখানেও করতে পারতাম, কিন্তু এটা না নিয়ে এটা ডিলিট করি, আরেকটা নিব। পেজ টেমপ্লেটের জন্য আমাদের এখানে আলাদা, এই যে ফুল উইথ পেজ, এটা নিব। কেন নিব? কারণ এইটা নিজেই একটা পেজ টেমপ্লেট। আর পেজ কিন্তু কোনো পেজ টেমপ্লেট না, পেজ হলো সব পেজের কমন যে ডিজাইনটা। একটা পেজ তৈরি করবেন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওইটা হলো পেজ, ওইটা হলো একটা পেজ তৈরি করবেন। কোথায় যায় দেখেন, ওয়ার্ডপ্রেসের এখানে যে একটা পেজ তৈরি করবেন, ওই পেজ তৈরি করলে ওই পেজে যা যা পাবে ওটা হলো পেজ.php। আর টেমপ্লেট হলো আলাদা পেজ। তো টেমপ্লেট তৈরি করার নিয়ম কি, নিয়মটা আমি দেখাচ্ছি। সেটা হলো এখানে এটাকে কপি করেন, তারপর পেস্ট করেন, আসলো। মানে এটাকে নাম দেন হোম পেজ.php। মানে এইটাকে ওপেন করেন, ওপেন করে এই যে এইখানে আপনি যে পেজ দিবেন সে তার নাম দিবেন।
আমি দিলাম এটা হোম পেজ, এই যে হোম পেজ। আর এইগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না, এগুলো এমনিতেই দেওয়া, এগুলো বাদ দিয়ে দেন। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এইটুকু হলো আমাদের ইম্পর্টেন্ট। পেজ টেমপ্লেট লিখতে হয় অবশ্যই কোটেশনের ভিতরে, কিসের ভিতরে, কমেন্টসের ভিতরে। আর এখানে আপনি যে পেজের নাম দিবেন সেই নামটা দিবেন, দেওয়ার পরে এটা সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এটা এখন পেজ টেমপ্লেট তৈরি হয়ে গেল। আর এইখানে আপনি গেট হেডার দিয়ে কি হয়, গেট হেডার কি, এই যে এই গেট আন্ডারস্কোর হেডার, এটার মানে কি, হেডার অংশটুকু আসবে। আর এইটুকু হলো আমার ডিপ, আমার যে ডিজাইন আছে, আমি এই ডিজাইন সব কেটে দিলাম। কারণ কি, কারণ এই ডিজাইন আমি নিব না, আমি আমার মতো। আর গেট ফুটার মানে কি, ফুটার আসবে, হেডার আসবে আর ফুটার আসবে, আর কিছু আসবে না। দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমার সাইটে যাই আমি পেজে যাই, পেজে যাবেন, পেজে যাই হোম পেজ যাবেন। হোম পেজ কই আমার, এই প্রচ্ছদ যেটা, তাই না, প্রচ্ছদে এডিটে যাবেন। এডিটে যাইয়া এখন এই যে নিচে দেখেন পেজ টেমপ্লেট, এই টেমপ্লেট আছে, টেমপ্লেটের এইখানে এসে আমি হোম পেজ এইটা সিলেক্ট করব, আপডেট। এখন আমি এটা সাইট ভিজিটে যাব, ভিজিট সাইট। এখন এইখানে দেখবেন হোম পেজ এইটা আছে না এখন আপাতত, কিন্তু এখন আমরা রিফ্রেশ দেন, এখানে তো আমাদের করা হয় না, এটা এই যে আসছে, কিন্তু আমাদের এটা তো প্রথমে এটা প্রচ্ছদে ক্লিক করার পর কিন্তু আসে, তাই না? কিন্তু আমরা কিন্তু এটা এই যে এখানে প্রচ্ছদ আসছে দেখছেন, কিন্তু এটা কিন্তু নর্মালি ইন্টার দিলেই আসার কথা, এই যে এরকম আসার কথা, কিন্তু এটা আসছে কেন, আসে না কেউ বলতে পারবেন? মানে প্রচ্ছদে ক্লিক করলে আসে ঠিকই। এই যে এটা আমরা এই যে এটা মানে কি, হেডারটা নিছি, ফুটারটা নিছি, মাঝখানে কিছু নেই, মাঝখানে আমরা আমাদের স্টাইল করব বা আমরা সাজাবো বা আমরা ডিজাইন করব। আর এইখানে এখন আমার কথা হলো প্রথমবারে এটা আসলো না কেন, প্রথমবারে মানে প্রচ্ছদে ক্লিক করলে কেন আসবে? আমার কথা হলো কি, ইউআরএল এ ক্লিক করলে সিকোয়েন্সে তাকে একে অনে রাখা হয় না। হ্যাঁ, এটা হলো সেট করা হয় না আমরা এখানে সিকোয়েন্স, এই যে এখানে এটা সেট করার জন্য যাইতে হয় কোথায়, এই যে এখানে সেটিং এ, রিডিং এ, এখানে যেতে হয়। এগুলো ওয়ার্ডপ্রেসের জিনিস। ওয়ার্ডপ্রেসে যে ফন্ট পেজ কোনটা শো হবে, এই যে স্ট্যাটিক পেজ, এটা সিলেক্ট করে ফন্ট পেজ হিসেবে আমার শো হবে ডিফল্ট ভাবে প্রচ্ছদ পেজ, এটা দিয়ে সেভ। এখন দেন, কারণ আপনি প্রথমে ডিফল্ট ভাবে আপনি এটা তোলা। এখন আর এই যে এখানে ক্লিক করে এটা আনতে হবে, এটা ক্লিক করলে তো আসবেই, কিন্তু না ক্লিক করলেও ওপেন হবে যখন প্রথমে, এই যে সাইট হয়ে গেল। এখন কিছু আছে, কোনো কিছু নাই, কিন্তু আগে কিন্তু ছিল সবকিছু, মানে ডিফল্টটা পাইছে সে। এখন এখানে আমি ডিজাইন করব, কোন ডিজাইনটা করব, এই যে এখানে আমরা আপাতত এই ডিজাইনটাই করি। এটা তো না, এইটা দেখে করি, কোডিংটা লেখা, হ্যাঁ এই যে এটা, এই ডিজাইন করবো, কোড না এটা আপনার একটা নিয়ে এসছে আর কি, এরকম ডিজাইন করবো। তো এখানে কি করবো, দুইটা ডিপ বানাবো, একটা ডিপ দুইটা ডিপের মধ্যে এটা এক ডিপ সব, এটাকে আবার 3টা কলাম করবো বা 2টা কলাম করবো, ঠিক আছে? একটাতে থাকবে গ্যালারি, একটাতে থাকবে লেটেস্ট নিউজ টাইটেল, কয়টা নিউজ, 20 নিউজ। তো এইটুকু আমরা ডিজাইনে HTML CSS দিয়ে করবো। তো এটার জন্য কি করতে হবে, এখানে আমরা একটু লিখে দিই, হ্যাঁ ডিপ, তারপরে ক্লাস, প্রথমে আমরা র্যাপ নেই, এটা আমরা র করতেছি আর কি, এমনি এটা করে নিয়ে আসলে ভালো হইতো আর কি, একটু ডিজাইনটা না করা, এটা করে নি, এটা করে নিয়ে করতে চাইছিলাম কিন্তু করার সময় পাইনি। তারপরে এখানে 2টা ডিপ নেব, ডিপ ক্লাস, একটা হলো স্ক্রল, এই উপরেরটা, হ্যাঁ হ্যাঁ ওটা হলো টাইটেল গুলা আর কি, স্ক্রল করবো। আর একটা ডিপ করবো, ডিপ ক্লাস কন্টেন্ট। এখন এই ক্লাসগুলো যাতে কনফ্লিক্ট না হয়, মানে আপনার আগের এইটার মধ্যে তো আরো সিএসএস আছে, তাই না, ওগুলোর সাথে যাতে না মিলে, এই মানে খেয়াল রাখবেন। আগের গুলো তো আমরা দিই নেই, এর জন্য এমন নাম দিবেন আনকমন নাম, মানে সাধারণত যে নাম, আচ্ছা সমস্যা নাই। এখন হ্যাঁ তাহলে কি হবে, কনফ্লিক্ট দিতে পারে।
না এটাই আর কি, এগুলো মাথায় রাখবেন, মানে দেখবেন ডিজাইন করতে গেলে সমস্যা হইতে পারে। এটার ভিতরে আবার 3টা করবো, 2টাই নিলাম। একটা হলো কি গ্যালারি, গ্যালারি হলো কোনটা, এই যে এটা ছবিটা কই ওপেন করছে, এই যে এটা গ্যালারি, একটা হলো টাইটেল, নিউজ টাইটেল, লেটেস্ট নিউজ টাইটেল। আর একটা হলো এখানে লেটেস্ট নিউজ, লেটেস্ট টাইটেল। এই তো করে ফেললাম এটা। কারণ এই সিএসএস গুলো নিয়ে নিতে হবে না, সিএসএস গুলো নেওয়ার জন্য কোথায় নেব সিএসএস গুলো? কেন জানেন না কেন? এটা তো জানার কথা। সিএসএস ফাইলে নিব, অথবা এই যে সিএসএস নামে কোনো ফোল্ডার আছে নাই তো, আমরা এখানে একটা ফোল্ডার না থাকলে বানাই নেব। এটা তার একজনের থিম, কথা বলুন, সে তার মতো বানাইছে, কারণ আমরা আবার এটাকেই তো কাস্টমাইজ করব, মানে এটাতে তাদের কিছু রাখবো না আমরা। এখানে যে সিএসএস আছে তো, তাই না? এখন আবার কি করতে পারি আমি, এখানে আমি কোথায় বানাইলাম এটা বিষয় না, এটা কোথায় কল করলাম এটা হলো বিষয়। মানে আপনি এই সিএসএসটা কোথায় কল করলেন, কল মানে বুঝলেন তো, বুঝে যেখানে আপনি ই করবেন, তো সেইখানে সবার লাস্টে কল করতে হবে। লাস্টে কল করলে কি হবে, আপনার সিএসএসটা প্রায়োরিটি পাবে। এখানে একটা ফোল্ডার বানাই আমরা, সিএসএস, এটার ভিতরে আমি একটা নেই সিএসএস নেই, তাহলে আমার কনফ্লিক্ট হবে না নামে, স্টাইল বা অন্য কোনো নামেও নিতে পারে। এই এটা বানাইলাম, এখন এটার ভিতরে আমি সিএসএস লিখবো, তো এই সিএসএস গুলো কপি করে আসি এখানে। এবারে তো আপাতত, তাই তো? এখন আমার এটা সিএসএস পাইতো, এখন এই সিএসএস ফাইলটা তৈরি করলাম, এটা তো পাবে না প্রথমে, এটা কল করতে হবে। তো কল করবো কোথায়? এই কোডিং এ হাত দিতেছি, দেখছেন তো? আমরা যে একটু না জানলে তো এগুলো করতে পারবো না। যে কোনো কিছু করতে গেলে বেসিক জিনিসটা আমরা জানি দি বলেই এখন এগুলো করতে পারতেছি। খালি যে আপনি মানে বলবো যে প্লাগ ইন ইউজ করেই হবে, ওয়ার্ড পেজে কোডিং জানতে হয় না, সেটা করলেই হয়ে যায় একটা সাইট, কিন্তু কিছু জিনিস তো জানতেই হয় বেসিক যেগুলো, তো ওইগুলো তো আমরা এখন জানি। তো এই কারণেই আমরা এখন এটা কল করবো। এখন কল করে কোথায়? কল আমরা function.php তে করতে পারি, অথবা index.html, যেটা ওই যে আমাদের ইয়ের মধ্যে দুইভাবেই করা যায়। তো আমরা মানে ওই যে মানে লিঙ্ক কলটা দুইভাবে করা যায়, আমি একটা বলি। একটা হলো ব্লগ ইনফো দিয়ে, আমরা দেখছিলাম ওই যে থিম ডেভেলপমেন্টের সময়, গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, মানে আপনার আমরা লিঙ্ক করি কিভাবে মনে আছে? যে ব্ল্যাকের এর মধ্যে লিখি লিঙ্ক, তারপর লিখি টাইপ টেক্সট আন্ডারস্কোর সিএসএস রেল স্টাইল শিট এই স্রেফ লিখে ওইটার লিঙ্কটা দিই, তাই না? যে ফাইলের যে ফোল্ডারের ভিতরে, ওইটা ওই ফোল্ডারের ভিতরে যে লিঙ্কটা দিচ্ছি, ওই লিঙ্কটা হবে ডাইনামিক করতে হবে। কেন ডাইনামিক করতে হয়? কারণ ওইটা তো আমার, এটা তো আমার ওয়ার্ডপ্রেস, এর জন্য ওখানে লিখতে হয় গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই। আপনারা বুঝতেছেন না? বুঝছি, আমি লিখে দেখাই। এই যে এখানে এরকম লিখতে হয় লিঙ্ক টাইপ, এটা আমি এখানে লিখতেছি, কিন্তু এখানে তো হবে না, আমি বোঝানোর জন্য রেল স্টাইল। এটা কোথায় লিখতে হয়? এই যে এইচটিএমএল ফাইলে হেডের মধ্যে এটা লিখতে হয়। আর এইখানে এইচরেফ দিয়ে এখানে আমার লিঙ্ক থাকে, অর্থাৎ সিএসএস ফোল্ডার স্ল্যাশ তারপর থাকে হলো style.css, এরকম থাকে না? হ্যাঁ, এখানে কি জানে এই হয়েছে প্রবলেম, এখানে না ঠিক আছে, এখানে সিএসএস এর ফাইলের জন্য দোষ আছে। যাই হোক, style.css, ঠিক আছে? সিএসএস না লিখে অন্য কিছু লিখে না, তাহলে আচ্ছা লিখি, সমস্যা নেই, লাল হয়েছে। আর এইটাকে এখানে কি করতে হয়? পিএসপি ইউজ করতে হয়, কারণ এটাকে ডাইনামিক করতে হয়।
এই যে এখানে, আবার এখানে একটা স্ল্যাশ দিতে হয়, এখানে লিখতে হয় ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, এইভাবে। এই যে এটা আমার ডাইনামো, এই লিঙ্কটা এখন আপনার যেখানে বসাবেন ওইখানে এটা লিঙ্কটা পেয়ে যাবে। এইভাবে একটা ওয়েতে করা যায়। আরেকটা ওয়েতে করা যায় ফাংশনের মধ্যে সরাসরি অ্যাড করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এইটা এটা কি হচ্ছে, হ্যাঁ এইটুকু তো না। এই এখন আমরা এরকম ইউজ করা যায়। আরেকটা ইউজ করা যায় কি ফাংশনে। তো এটা আমাদের কোথায় আছে না আছে এত খুঁজা টুজা ঝামেলা, এজন্য আমরা দেখি ফাংশনেরটা হয় কিনা। ফাংশনেরটা তো এর আগে একবার দেখছিলাম হয়েছিল না, কাজ করছিল না। আজকে একটু দেখি আবার কাজ করে কিনা। এখানে ফাংশন ডট পিএইচপি একটা ফাইল পাবেন, সেটা খুঁজেন কোথায় আছে। এই যে ফাংশনস এস আছে, এটা দিয়ে এখানে ওপেন করবেন। ওপেন করে এটা সবার নিচের দিকে যায় এটা অ্যাড করবেন। দেখবেন এখানে আবার অ্যাড করা আছে নাকি, অ্যাড করা থাকলে ওইটা কপি করে বসাই দিলে হয়। এটা হলো মেনুর জন্য এগুলো করছে, নাই মনে হয়। না থাকলে আমরা এটা বসাই। এই যে এইটুকু এইটুকু হ্যাঁ। আচ্ছা, এটা না করে আমরা লিখি, ফাংশনটা লিখে, তাহলে আমাদের শেখাও হবে, আবার হবে। এখানে লিখতে হয় ফাংশন, তারপরে নাম দিতে হয় একটা। ফাংশন লিখে একটা নাম দিতে হয়। কি নাম দিব বলেন? অ্যাডিং স্টাইল। এই যে এটা হলো ফাংশন লেখার নিয়ম এইভাবে। এখন এইখানে যে ফাংশনটা তৈরি করছেন সেটার নিচে অ্যাড অ্যাকশন দিয়ে পাওয়া দিতে হয়। এই যে অ্যাড অ্যাকশন লেখা এইভাবে এখানে আপনার হুকটা দিতে হয়, আর এখানে আপনার কমা দিয়ে এখানে দিতে হয় এই যে ফাংশন লিখছেন সেই ফাংশনের নাম। আর এখানে দিব এই যে এখানে যে ইটা দিব ওই হুকটা ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, ডাব্লিউপি তারপরে এনকিউ স্ক্রিপ্ট, এইটা দিতে হয়। ঠিক আছে? আর এইখানে আপনার অ্যাড করতে হয়, দিতে হয় ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, ডাব্লিউপি রেজিস্টার, আপনি কি লেখা রেজিস্টার স্টাইল লিখে এইখানে এইভাবে এইখানে আপনার দুইটা জিনিস দিতে হয়, এই একটা। এটার মধ্যে হলো যে কোনো একটা নাম দিতে হয়, যে ওন স্টাইল, এই নামটা এখানে যে এখানে দিব। আর এখানে হলো আপনার সেই লিঙ্কটা দিতে হয়। এটা কোথায় আছে আমার লিঙ্ক? সিএসএস ফোল্ডারে স্টাইল ডট সিএসএস। আর এইখানে দিতে হয় হলো আপনার ইটা পিএইচপি কোডটা ডট দিয়ে এইখানে পিএইচপি শুরু, পিএইচপি তো শুরুই হয়েছে, পিএইচপি না। এখানে লিখতে হয় গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআর, এইটা লেখা এইভাবে। এইটা হলো স্টাইল। আর এইটা যেখানে ইকুয়াল যে নামটা দিলাম এই নামটা আবার এখানে দেখাইতে হয়, ডাব্লিউপি আন্ডারস্কোর এনকিউ স্টাইল, এইটা দিতে হয়। এই যে এটার ভিতরে এখন এই নামটা দিয়ে দিতে হয়, এইটা অবশ্য কোটেশনের ভিতরে। বাস হয়ে গেল। এইভাবে এইটুকের এইখানে আবার কমেন্ট দিবেন। এখন কমেন্টস নিয়ে আসেন কপি করে। এটা কেন ইউজ করছেন সেটা কমেন্টস এখানে লিখবেন। কি এটা কেন ইউজ করছে? মাই ওন স্টাইল শিট অ্যাডিং, এইভাবে লেখা মাই ওন স্টাইল শিট অ্যাড, মানে আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। এটা হলো, এটা দেখে বুঝলাম যে এই ফাংশনটা কিসের জন্য। ঠিক আছে? তো এখানে এগুলো কোনো কারণে কোনো ভুল হইলে কোনো হইলে হবে না। তো এটা আপনারা থেকে এটা সার্চ দিলে পাবেন, এখানে গুগলে দেখে নেবেন, মিলাই নেবেন যে ঠিক আছে কিনা। আমি তো এমনি লিখলাম, কিন্তু অনেক সময় ভুল মানে হয়ে যায়, স্পেলিং ভুল হলে কি লিখবেন? গুগলে যায় লিখবেন ডাব্লিউপি এনকিউ স্টাইল, এনকিউ ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, এটা লেখেন, লিখে সার্চ দেন, দেখেন কোনো কোড আসে না। এই যে কোড, এই যে ফাংশন দিছে অ্যাড স্টাইল
এই যেটুকু, এই কোডটুকু যেটুকু আমি কপি করে লিখলাম, এটা কপি করে নেবেন, নিয়ে এটা এখন এখানে পেস্ট করবেন। নিজে লিখতে যাবেন না কখনো, লিখতে গেলে এটা রান করলে নাও হইতে পারে, মানে ভুল হইতে পারে, কিন্তু আপনি যখন কনফিডেন্ট হয়ে যাবেন তখন লিখবেন। কারণ এটা এখানে অ্যাড করলাম, এইটুকু হলো আমার নিজের, এই যেটুকু হলো আমার তৈরিকৃত। এখন অ্যাডেরটা আমি করবো। অ্যাড অ্যাকশন আমি কি করছি, কি সবার নিচে, ইচ্ছা করলে সবার উপরেও করা যায়, আপনি নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন। তো এটাকে আপনি কাট করে আমি নিচেই দিই, কারণ নিচেই আমার ভালো লাগে, নিচে দিলাম, ঠিক আছে। এখন এই যে যেই নামে আপনি এটা ইনস্টল করবেন, এনে একটা নাম দেন, মাই রেজিস্টার স্টাইল শিট, রেজিস্টার ওন স্টাইল দেন, এই নাম এইখানে যে নাম দিবেন আপনার অ্যাড অ্যাকশনে যায় সেই নামই এখানে দিতে হবে। তারপরে ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, এইখানে আপনি একটা নাম দিবেন, দিলাম যে মাই স্টাইল। এইখানে যেই নাম দিবেন সেই নামটা এইখানে দিবেন। কোথায় দিবেন? এইখানে। আর এইখানে দিবেন হলো, এইখানে তারা কি দিছে, এটা দিচ্ছে না, এইটুকু হবে না তো, এখানে এখানে ভুল আছে বুঝছেন। এখানে হবে এই যে এইটুকু, তো এইটুকু দেখি কোথায় আছে, এইটা এখানে ভুল আছে, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এটা হবে এইটা, তো এটা আমি একটু দেখে নিই, এখানে এখানে এইটা হবে না, এখানে হবে, দেখে নিচে আছে নাকি, প্লাগ ইন ইউআরএল দিছে, তো ওই কোডটুকু দেয় না। গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরএল, এইটা হবে, দেখি এইটার মধ্যে দিয়েছে কিনা। এখানে খালি ভেরিয়েবল সেট করছে, কিন্তু কি হবে এটা দেয় নাই স্ক্রিপ্ট। তো এটা এখানে খুঁজলে পাবেন, আর দুই একটা লিঙ্কে খুঁজলে পাবেন। তো আমার এখানেও লেখা আছে মনে হয়, দেখি এই যে। তো এটুকু ঠিক আছে, সমস্যা নেই, মোটামুটি সব ঠিক আছে। এই বানানগুলো স্ক্রিপ্টস, এর নাম কি লিখছে? হ্যাঁ ঠিক আছে। তো এইটুকু এখন আমি কেটে দিলাম, এইটুকু আমি এখন কেটে দিলাম, এটুকু আমার দরকার নাই, যেটুকু আমি লিখছি। এখন এই যে মানে কপি করা যে কোড, ওইটা আমি ওহো এখানে একটা জিনিস বলেছি, এইটুকু তো দেখি, এইটুকু কপি করে কোথায় দিব, এইখানে, ঠিক আছে। সেভ দিলাম, সেভ দিয়ে এখন হ্যাঁ এইটা কেটে ফেলতে হবে, এটা লাগলে পাবে না। এখন আমি এটা আগে কাজ করছিল না দিকে, এর জন্য আমি এবার একটু সতর্কতার সাথে আর কি করতেছি, দেখি এখন কাজ করে কিনা। যদি না কাজ করে তাহলে ওইভাবে পাওয়া দিব ডাইরেক্ট এইখানে। এই যে এখন এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন এইখানে রিফ্রেশ দেয়, এটা তো ফাংশন অ্যাড হয়ে গেছে। এখন এখানে এসে রিফ্রেশ দেয়, হ্যাঁ ইরোর আসছে, কোন জায়গায় জানি একটা পড়ছে, ব্র্যাকেটস, ফার্স্ট ব্র্যাকেট পড়ছে, লাইন নাম্বার 221-এ যায় না আপনি, লাইন নাম্বার 221-এ যায় একটা ব্র্যাকেট বেশি আসছে, কোথায় জানি একটা, এই তো এখানে কোন জায়গায় জানি একটা ব্র্যাকেট বেশি পড়ছে, দাঁড়ান একটু দেখ, ও এই যে জায়গায়, এই জায়গায় তো ভুল করছি, এই জায়গায় তো দেয়নি আমি, এটা লিখে নিই তো, গেট হ্যাঁ টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল, এটা লিখে নিই তো, এটা লিখতে হবে না, ডট তারপরে হলো এটা কই দিছি আমি, ওহো আমি তো ভুল করছি, বিশাল ভুল করছি। এইখানে তো এটা হয় না, আপনারা তো কিছু বলেন না, এটা হয় এইখানে, এটা হয় এইখানে, আর এইখানে হবে কোনটা, এখানে হবে এইটা, কোনটা হবে এই নামটা, এই যে এইখানে, এটার ভিতরে, বুঝেন নাই? এখানে হবে নামটা, এখানে হবে এটা, এই যে নামটা, এই নামটা হবে এইখানে, আর এইটা হবে এইখানে। এখন আপনি সেভ দেন, এখন দেখেন কোনো ই দেখাই কিনা, ইরর দেখাই কিনা, তারপরে তো ইরর আসছে। লাইন নাম্বার 221-এ কি আছে, ও একটা সেমিকোলন করছে, কোথায় জানি 221 নম্বরে একটা সেমিকোলন করছে, 221 নম্বরে একটা সেমিকোলন
আসছে, কোথায় সেমিকোলন আসলো? এই যে এখানে সেমিকোলন, এই এই জন্য কপি করাটাই বাইরে, এখন আর কোনো ইরর নেই। এখন এটার স্টাইলটা পাইলো কিনা এটা কিভাবে দেখবেন? সোর্স কোড না, ভিউ সোর্স কোড, ভিউ সোর্স কোডে যায় এইখানে স্টাইলে, এই যে লিঙ্কে, লিঙ্কে আমাদের এটা দেখেন পাইছে কিনা লিঙ্ক, এই যে লিঙ্ক পায় নাই তো নাকি পাইছে? এই যে আমাদের সিএসএস এর ফোল্ডারের ভিতরে সিএসএস, তাই না? দেখেন পাইছে কিনা। এই যে এইখানে পায় না, এটা এইখানে এটা থাকবে, তাই না? দেখেন আমি একটু এটা দেখি যে এটা পাইছে কিনা। না এখান থেকে দেখে নেই। আমার নাম দিয়েছিলাম কি, style.css, style.css তো আরো ফাইল আছে। এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css, এই যে পাইছে। আমরা কিভাবে বুঝলাম এটা পাইছে? ওইখান থেকে খুঁজে নিয়ে দেখলাম যে যেটা ওপেন হলো এখানে পাইছে, তার মানে এটা আমাদের হয়ে গেল, মানে কমপ্লিট। এখন ওইখানে কাজ করব আর এখানে এটা ইফেক্ট করবে। তার মানে এখন এইবার ফাংশনটা ঠিক আছে। আগেরবার দেখছিলেন না, একবার ফাংশনটা কাজ করতেছিল না, এবার ঠিক আছে। তো এখানে এখন লেখেন প্রথমেই র্যাপের মধ্যে মার্জিন, আচ্ছা মার্জিন 0 অটো। এটা আমরা আগামী ক্লাসে আমি এটা সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসবো না। আর এখন আমি কিছু মানে আপাতত একটু দেখাই দিতেছি। হ্যাঁ একটু একটু করে ব্রেক, আচ্ছা ঠিক আছে। তাকে চেষ্টা করবো উপরে স্ক্রলিংটা দেওয়ার জন্য একটা করবো, ব্যবস্থা করবো। তো স্ক্রলিং দেওয়ার জন্য আমার ডিজাইনটা আগে করি, আমি একটু একটা স্ক্রলিং এর জন্য কিছু একটা নিয়ে আসি। এটা উইথ হাইট দিতে হবে। এটা কিন্তু আমরা অন্য মানে ইউজ করতে পারতাম না, মানে ডিজাইনের জন্য অন্য কিছু বুস্টেপ বা একটা বুস্টার এখানে বসায় দিলে হ্যাঁ হাইট, এটা হাইট দেওয়ার দরকার না, এটা শুধু উইথ দিলাম, ঠিক আছে র্যাপে। আর এইখানে স্ক্রলের আমরা উইথ 100% দেই, উইথ না দিলেও চলবে, এটা অটোই পাবে। হাইট দিই একটা, হাইট একটা দিলাম, অথবা হাইট না দিয়ে স্ক্রলের একটা ট্রেডিং দিয়ে দেবো আর একটা টেক্সট দিয়ে দেবো। আচ্ছা দিয়ে নিই, আগে স্ট্যাটিক ডিজাইন করি, পরে আমি করতেছি। ব্যাকগ্রাউন্ড দিই, আগে দেখে আসে কেন, এটা দিয়ে দেখে আসে কেন, এই যে আসছে, তাই না? এইটার মধ্যে লেখা আসবে, একটার পর একটা লেখা যাইতে থাকবে। তো এর জন্য আমরা এটার ভিতর লেখা দিই, টেক্সট দিই। তো লেখা হলো এটা, কোথায় থাকবে? এইটার ভিতর লেখা থাকবে, তাই না? এখানে আমরা লেখা দিই, H3 ভিতরে দিই। বাংলা লেখা দিতে হবে। হ্যাঁ লেখা একটা দিলাম আর কি, আপাতত টেক্সট একটা দিলাম, দেখে আসে কিনা। এবং এটার যে স্কল H3, এটা ডিজাইন দিই স্কল। এগুলো তো আমরা পারি, এগুলো তো একটু মানে এখানে কি দেবো, কালার। কালার না দিলে এটা কালো লেখা আসবে বাই ডিফল্ট, তো আমি সাদা দিই। আর এখানে প্যাডিং দিলাম একটু জায়গা ছাড়ার জন্য, দেখি কি অবস্থা হয়। লেখা এই যে আসছে, তাই না? কারণ এই লেখাটাই এখানে একটা লেখা থাকবে সর্বশেষ বা কিছু, এই লেখাটা স্ক্রলিং হবে, আসতে থাকবে। তো স্ক্রলিং এর জন্য আমরা কি করতে পারি? কোডিং ইউজ করতে পারি, মার্কিউ ট্যাগ ইউজ করতে পারি, বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারি, টাইটেলগুলো কুইরি করে নিয়ে এসে এখানে শো করাই দিতে পারি। আবার কি করতে পারি? ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, প্লাগইন ইউজ করতে পারি। তা আমরা আজকে প্লাগইনের ব্যবহার দেখতেছি, এর জন্য প্লাগইনের কাজ আমরা এখানে করব।
তো এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এখানে ডিজাইন একটু করতে হবে, আমরা ডিজাইনগুলো আগামী ক্লাসে আরো ভালো মতো করবো, ঠিক আছে? এখন আপাতত ফাংশনগুলো খালি দেখি, মানে এখানে কি রকম করবো। এই যে এরকম, এই যে আমাদের ডিজাইনে যেরকম আছে, বা এই যে কই আমাদের সাইডটা কই, এইখানে লেখা থাকবে সর্বশেষ, এখানে লেখা একটার পর এই পর্যন্ত হিসাব থেমে যাবে, মানে আবার পিছন থেকে আসবে এরকম আর কি। আচ্ছা, এখন এটা মার্ক হেডিংগুলো আসবে। এখন এটা মার্কিং করার জন্য, মানে স্ক্রলিং করার জন্য আমরা এটা কাজ করব। কি কাজ করব? একটা প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল করতে হয় কিভাবে? এখানে আসবো, প্লাগইনস অ্যাড নিউ, এখানে। তো প্লাগইনটার নাম হলো পোস্ট স্ক্রল মার্কিউ টুল। তো প্লাগইনটা আমাদের লেখা আছে পোস্ট টাইটেল মার্কিউ স্ক্রল। প্লাগইনটার নাম হলো পোস্ট টাইটেল মার্কিউ স্ক্রল। এইটা আমরা ইনস্টল করব, এই প্লাগইনটা। এটা হলো মার্কিউ দিয়ে, আমরা র কোডিং দিয়েও করতে পারতাম। প্লাগইনটার নাম কি? পোস্ট টাইটেল মার্কিউ স্ক্রল। এটা, এই প্লাগইনটার মাধ্যমে আমার স্ক্রলিং হবে। অথবা আপনারা যদি অন্য সাইটে যাই, বিভিন্ন আছে, যেমন নিউজ পেপার টাইটেল মার্ক স্ক্রল, ঠিক আছে? এরকম নিউজ, যদি গুগলে যায় নিউজ টাইটেল স্ক্রল, এরকম লিখবেন। লিখলে বিভিন্ন আছে। আচ্ছা, ওইটা আমরা পরে দেখবো না, আগে আমরা কাজ করে নেব। একটু কাজ না হলে এখন এটা আমরা ইনস্টল করব। আসছে আমাদের, এই যে আসছে পোস্ট টাইটেল মার্ক ইউজ কর, এটা ইনস্টল করব। ইনস্টল হয়েছে না? হচ্ছে। তারপরে অ্যাক্টিভ করব। এই যে হয়েছে অ্যাক্টিভ, বুঝছে? এই পোস্ট টাইটেল মার্ক স্কুলের এখন আমরা এটাতে যাই, এটার কোডটা নিয়ে এসে বসাই দিলে ওখানে স্ক্রলিং হবে অটো। তো কোডটা আমরা পাবো কোথায়? কোডটাই যে এই যে আপনার এইটা এখানেই পাবেন, এডিটে না, ভিউ ডিটেলসে যান, এদিকে একটা কোড আছে, সেই কোডটুকু কোথায় বসাবো? এই যে এখানে বসাবো, এই যে এখানে, এটার মাঝখানে বসাই দিলেই এটা কাজ করবে। তো কোডটুকু নিয়ে আসেন, এই পোস্ট টাইটেল মার্ক ইউজ কর, এই যে আছে দেখেন কোড, এটার মধ্যে আছে, এখানে দেওয়া আছে। এই যে তাদের লিঙ্ক দেওয়া আছে, google+.com, এই প্লাগইনের লিঙ্কস, এখানে যান। লাইভ ডেমো দেওয়া আছে, ইনফরমেশন এখান থেকে পাবে না, একটুই করতে হবে, বুঝতে হবে। একটা ছোট একটা কোড আছে, এক লাইনের একটা কোড আছে, শুধু সেই কোডটুকু এই যে নিচে আছে কিনা দেখেন, মার্কিং করার জন্য একটা কোড আছে। কই কোড দেন, এই যে এই কোডটুকু, ঠিক আছে? এই লেখা আছে অ্যাড ডিরেক্টলি টু দ্য থিম। থিমে এই কোডটুকু অ্যাড করবো এখন কোথায়? এইখানে। বাস হয়ে গেল। এখন আমি যে কটা পোস্ট করছি সব পোস্টে কি আসবে? টাইটেল আসবে কি হিসেবে? স্ক্রলিং হিসেবে। এখন এখানে আসে রিফ্রেশ করেন, দেখেন কাজ করে কিনা। হয়েছে? এই এখন এইগুলার আপনি করতে পারেন, সেটিং করতে পারেন। সেটিং করবেন কোথায় থেকে? ওই প্লাগইনসে। ওই প্লাগইনসে আপনি যে সেটিং দিবেন সেই সেটিংগুলাই এখানে শো করবে। খুব ইজিলি হয়ে গেল না? একটা প্লাগইন ইনস্টল করলাম, ওই প্লাগইনের মধ্যে একটু কোড আছে, ওইটা এনে বসাই দিলাম, হয়ে গেছে। কোনো কাজ করতে হয়েছে? কিছু করতে হয়েছে? কিছু করতে হবে। এইভাবে এখন আমরা হোম পেজটা ডিজাইন করবো। আমরা হোম পেজে এইটুকু দিলাম, যা যা লাগে আস্তে আস্তে আমরা সব কিছু ইউজ করবো। কারণ এরপরে আমরা যেটা দিব সেটা হলো একটা গ্যালারি দিব। নিউজ পেপার সাইটে যেটা থাকে, গ্যালারিটা কেমন হবে? হ্যালো ওয়ার্ল্ড তো আসবে, কারণ যত পোস্ট আছে সব পোস্টই তো আসবে। হ্যালো ওয়ার্ল্ডের পোস্ট আমি ডিলিট করে দেবো এখান থেকে। এটা তো আমাদের কোনো কাজের না, এটা তো ডিফল্টভাবে থাকে, ভিডিও, হ্যাঁ সব থাকবে। তো এটার জন্য আমরা কাজ করব। তো এখানে যাই, আমাদের পোস্টে যাব, অল পোস্টে যাই, হ্যালো ওয়ার্ল্ডটা উঠাই দেবো। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা ডিলিট, ট্রাস্ট, বাস হয়ে গেছে। সর্বশেষ লেখা আসবে, আমরা তো দেইনি, এটা তো ডিজাইনের কাজ, HTML CSS সাজাইতে হবে এটা।
এটা সাজিয়ে যেভাবে আপনি এটা শো করাইতে চান সেইভাবেই শো হবে। আপনি যে এটার কালার এখন চেঞ্জ করবেন, এটা কালার কিন্তু চেঞ্জ হয় না, ডিফল্ট হয়েছে। কারণ কালার চেঞ্জ করবেন কিভাবে, পারবেন? পারবেন না। এটাতে এই যে যাইয়া ভিউ সোর্স ইয়ে যাবেন, ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন। ইন্সপেক্ট এলিমেন্টে যায় দেখবেন এই লেখাটা কোন কোডিং এর মাধ্যমে আসছে, কোনটার মাধ্যমে আসছে। এ দেখছেন, এতে আসছে না, এই যে এ দেখছেন এ, তো এর আপনি এখানে কালার চেঞ্জ করে দেবেন। এখানে কালার নাই, এখানে কালার দেন, আমি দেখাই। ইন্টার কালার, কালার কি দিবেন, এই দেখেন চেঞ্জ হয় কিনা, হয় চেঞ্জ কিন্তু হয় নাই, কোড নেয় নাই, তাহলে এটা লিখতে পাইছে। কিন্তু দেখে এভাবে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা দেখি আমরা এই যে এফ কালার পায় না, এটা পায় নাই কারণ কি, এটা তাহলে অন্যটাই আছে, এই যে এটাইতে আছে, বুঝছেন? এটা হলো কালার, এটাতে চেঞ্জ করে দেব। কি দিব, সাদা, সাদা হয়েছে। লাল যদি দিতে চান লাল, লাল হয়েছে। এরকম এরকম করে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, এগুলো কমাই দিয়ে বাড়াইতে পারেন, যাই আছে যাই হোক, এগুলো আমরা করতে পারি। এটা তো এখন থাকবে না, কারণ এটা তো ফায়ারবাগ দিয়ে। এখন আমরা পরবর্তী ডিজাইনগুলো করব। আচ্ছা সময় নাই, হ্যাঁ গ্যালারিটা করি এখন। তো গ্যালারি ডিজাইনটা কেমন হবে আমরা দেখি একটু। গ্যালারি করার আগে আমাদের কি করতে হবে বলেন তো, HTML CSS করতে হবে, কারণ এখানে তো করা নাই। আমরা তো এগুলো করা থাকে সাধারণত, আবার যদি না থাকে নিজের করে নিতে হয়। তো HTML CSS আগে করবেন। HTML CSS করার জন্য আমরা যাব এখানে, এই যে এখানে গ্যালারি, তাই না? গ্যালারির এখানে আমরা এখানে দিব HTML CSS দিব। এই যে এটুক তো হয়েছেই, স্ক্রল হইলো, কন্টেন্ট হইলো। তো সবার আগে গ্যালারির আগে কন্টেন্ট কতটুকু হবে, এটা উইথ হবে 100%, তাই না? তারপরে গ্যালারি এখন প্রথমে উইথ দিতে হবে, হাইট দিতে হবে, কতটুকু হবে, একটা বর্ডার দিতে হবে। উইথ দিলাম মনে করেন আপনার 500, আমি একটা দিই আর কি, পরে এগুলো চেঞ্জ করবো। হাইট দিলাম মনে করেন 400, তারপর বর্ডার 1 পিক্সেল, সলিড, তারপরে রেড, এরকম দিলাম। দিয়ে এখন দেখি এটা কি হইল, এটার অবস্থা কি, এটা দিয়ে দেখি। এই যে আসছে, এইটুকের মধ্যে আমি এইটুকুই থাক, আর বেশি ডিজাইন করব না। এইটুকের মধ্যে এখন গ্যালারি কিভাবে নিয়ে আসে এটা দেখি আমরা। তো গ্যালারি আমরা কোডিং, গ্যালারি বলতে কি আমি বুঝাচ্ছি, গ্যালারি বলতে আমি বুঝাচ্ছি যখন আপনারা এই নিউজ পেপার সাইটে পোস্ট করেন, পোস্ট করার পরে যে ছবিগুলো আসে, সেই ছবিগুলো এখানে শো করবো, আর কিছু না। ছবি, টাইটেল, ছবি, হ্যাঁ হ্যাঁ গ্যালারির মতো করে নিউজ পেপার থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই তাহলে ছবি, ওয়ার্ডপ্রেসের ছবি মানে কি, থাম্বনেইল আকারে এখানে শো করবে। তো এটার জন্য আপনারা কোডিং তৈরি করে শুধু থাম্বনেইলটা শো করে দিলে হয়ে গেল স্লাইডিং অনুসারে। আবার প্লাগ ইন আমরা আজকে ইউজ করতেছি, তো একটা প্লাগ ইন ইউজ করেও করতে পারি। তো আজকে আমরা প্লাগ ইন একটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ এটাই দেখাইতেছি, মানে প্লাগ ইনের কাজগুলো করা যায়। প্লাগ ইন মানে কি, প্লাগ ইন মানে হইলো এই জিনিসটাই যে ওয়ার্ডপ্রেসে আপনি একটা কাজ করছেন, এই কাজটা আপনি মনে করলেন যে এই কাজটা তো লাগেই, আরো সবাই লাগে, তখন এই টোটাল কোডটুকুকে আপনি একটা প্যাকেজ করে একটা ফোল্ডার করে রেখে দেবেন। যে নাকি ইউজ করতে এলো সে ওই ফোল্ডারটা নিয়ে ইউজ করলো, ওয়ার্ডপ্রেসে নিয়ে ইউজ করলো। তাহলে এটা কি করতে হবে, কোডটুকু কপি করে আপনার ওই কোডে যেখানে ইউজ করবেন সেখানে লাগাইতে হবে। এটা লাগাইলে গেলে কোথায় লাগাবেন, কি লাগাবেন, এত ঝামেলা। এই জন্য করছে এটা একটা ওয়ার্ডপ্রেসে একটা সিস্টেম আছে, প্লাগ ইন সিস্টেম। অর্থাৎ এটাকে আপনি প্লাগ ইন বানাই ফেলেন, প্লাগ ইনটা ইনস্টল করেন, বাস ওই প্লাগ ইনের শর্ট কোড আছে বা কোড আছে, এটা ইউজ করেন, যেখানে ইউজ করবেন সেখানে তার কাজ করবে। এইটাই হলো ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন। ওয়ার্ডপ্রেসে এখন যদি দেখি আমি বর্তমানে যে কতগুলো প্লাগ ইন আছে, তাহলে আমি বুঝতে পারবো যে wordpress.org তে যাব, তারপর যাবো প্লাগইনসে। ওয়ার্ডপ্রেস প্লাগইনস এবং থিমস এবং উইজেট, এই যে এইসব ফ্যাসিলিটির কারণে এত এই ওয়ার্ডপ্রেস আজকে বিশ্বে এত জনপ্রিয়, এইসব সুবিধার কারণে। এখানে কি লেখা আছে, প্লাগইন এক্সটেন্ড অ্যান্ড এক্সপান্ড দ্য ফাংশনালিটি অফ ওয়ার্ডপ্রেস।
আচ্ছা 37,668 প্লাগ ইন উইথ এত টোটাল ডাউনলোড আর দা এটা মানে এতবার ডাউনলোড হয়েছে আর টোটাল 37,688টা প্লাগ ইন বর্তমানে আছে। 37,000 প্লাগ ইন। আপনি কয়টা প্লাগ ইন ইউজ আপনি 10টা প্লাগ ইন ইউজ করলে তো আপনার সাইটে কমপ্লিট। আপনি এখানে কতটি প্লাগ ইন আছে? 37,000 প্লাগ ইন। তার মানে কি আপনি কি ইউজ করতে যাবেন ওই নাম দিয়ে সার্চ দেন ওই নামের প্লাগ ইন পেয়ে যাবেন। এই যে এইখানে আপনি যেই প্লাগ ইনটা ইউজ করতে চান সেই প্লাগ ইনের নাম লিখে সার্চ দেন যেইটা ইউজ করতে চান। যেমন আমরা বলছিলেন একজনে যে আমরা নিউজ পেপার সাইটে আমরা ভোটিং সিস্টেম দেখব, কিভাবে ভোটিং সিস্টেম আছে এটা কোনো ব্যাপার না। ওয়ার্ডপ্রেসে ভোটিং সিস্টেমের প্লাগ ইন বানানো আছে, ওইটা শুধু ইনস্টল করে কোডটুকু পাঠাবেন হয়ে যাবে। তাহলে কি করেন? ভোট মানে কি? পুল, পি সার্চিং সব আছে। পুলস লিখে সার্চ দেন। পুলসের কতগুলা প্লাগ ইন আছে দেখছেন? হাজার প্লাগ। পুলসেরই 1000 প্লাগ ইন আছে। যে কোনো একটা ইনস্টল করেন, ইনস্টল করে ইউজ করেন, আপনি এটা পেয়ে যাবেন। এগুলো আমরা দেখাবো, ঠিক আছে? তো মানে আপনি বললাম মানে আপনি ইচ্ছা করলে প্লাগ ইন দিয়ে একটা সাইট করে দেবো। আর প্লাগ ইনসের চাইতে আরেকটা জিনিস সবচেয়ে মানে মজার লিস্ট। এই যে 37,000 এখানে এই যে আমরা সার্চ দিয়ে না একটা এইভাবে না ওইভাবে না এতে সার্চ করে 37,000 এর লিস্ট দিতে গেলে তো কয়েকটা লাগবে, পেজে জায়গা হইব না। এখন যেটা আমি বলতেছি সেটা হলো আপনি যখন একটা থিম চয়েস করবেন, একটা থিমে সাধারণত 8-10টা প্লাগ ইন বিল্ট ইন থাকে, মানে ওইগুলা ফাংশনের সাথে অ্যাড করাই থাকে, ঠিক আছে? তো ওই থিমটা ইউজ করা, থিম চয়েসটা হলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কোন রিলেটেড কাজ করতেছেন ওই রিলেটেড থিম যদি আপনি পেয়ে যান তাহলে আপনার বেশি পরিশ্রম হবে না একটা সাইট বানাতে। এই যে নিউজ পেপারে আমরা সাইট বানাইতেছি, আমরা কি করতেছি? একটা র সাইট নিয়ে একটা কাজ করতেছি, মানে অন্য একটা সাইট নিয়ে আমরা যদি এটাকে নিউজ পেপারে একটা থিম নিয়ে যদি কাজ করতাম তাহলে কিন্তু এই যে এইগুলো আমাদের কোনো কিছু করতে হইতো না। কোনগুলা? এই যে এখানে যে ডিজাইন করা ই করা এগুলো সব করাই থাকতো, সব কিছু করাই থাকতো, খালি আমি বসাই দিই। এখন আমি এটা করতেছি কেন? কারণ ওইটা তো করা আছে, ওইটা আর কি দেখাবো, ওইটা তো আছেই। এটা আমি নিজের মতো করে তৈরি করে আপনাদের দেখাইতেছি, কিন্তু আমি কোডিং ইউজ করতেছি না, আমি ইউজ করতেছি কি প্লাগ ইন। আচ্ছা, এখন আমরা একটা গ্যালারি তৈরি করব। তো গ্যালারির জন্য আমাদের প্লাগ ইন আছে যেটা, সেটা হলো ডাইনামিক কন্টেন্ট গ্যালারি। এইটা এই প্লাগ ইনটা আমরা ইউজ করবো। তাহলে এই প্লাগ ইন ইউজ করবো কিভাবে আমরা তো জানি। এখানে আসবো, তারপরে আসবো প্লাগ ইন অ্যাড নিউ, তারপরে এখানে পেস্ট দিলাম, এখানে সার্চ দিলাম, এই যে ডাইনামিক কন্টেন্ট গ্যালারি, এটার প্লাগ ইন চলে আসছে। আরো অন্য প্লাগ ইনও আছে, তো এইটাই আমরা ইনস্টল করবো। হ্যাঁ না, আজকে সাইন লাগবে না। আচ্ছা, এটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে এটার কোড আছে, এটার কোড বসাই দিলেই আমাদের এখানে কন্টেন্ট গ্যালারি এটা আমাদের হয়ে যাবে। অ্যাক্টিভ হয়েছে না? এই যে কন্টেন্ট, তাই না? কারণ এটার সেটিংয়ে যাব। কোথায় সাইনের জায়গা নাই তো? কোথায় দিবেন? সাইনের জায়গা আছে? সাইনের জায়গায় নাই, কই দিব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইখানে এখন এইটা প্লাগ ইনটা আমরা ইউজ করব। তো প্লাগ ইন ইউজ করার কিছু নিয়ম আছে, মানে এই যে সেটিংয়ে যাইতে হবে, সেটিংয়ে যাওয়ার পরে তার কিছু কোড টোড দিতে হবে। এই যে এখানে এগুলা আমাদের এগুলো সেটিং করতে হবে, সেটিংগুলো দিতে হবে। সেটিংগুলো দেওয়ার পরে এই যে এখানে সেটিং আছে কোন ইমেজ শো করবে, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, ফোর্থ ইমেজ। আচ্ছা আচ্ছা, আজকে এগুলো তাহলে আগামী ক্লাসে আমি কমপ্লিট করে দেবো এই সাইটটা, ঠিক আছে? আজকে এগুলো আর মনে হয় সবাই ব্যস্ত।